ইতিকাফ শব্দের অর্থটাই হচ্ছে নিঃসঙ্গ থাকা, সঙ্গহীন, সঙ্গহীন হয়ে যাওয়া, স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যাওয়া, স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যাওয়া, হ্যাঁ, নিজের ফ্যামিলি থেকে নিজেকে আলাদা করে ফেলা, নিজের পরিবেশ থেকে, নিজের এই স্বাধীনতা থেকে নিজেকে একটা গণ্ডির ভিতর নিয়ে আসা। ফিকাহে কেরামদের ভাষায় এসেছে ওয়ালাম্মা কানাল মুতাকিফু মুলাজিমান লিল আমালি বিতাআতিল্লাহি মুদ্দাতান ইতিকাফাহু লিজিমাহু হাদাল ইসমি। ইতিকাফকারী কাকে বলা হয়? যিনি নিজেকে একেবারে উৎসর্গিত করে ফেলে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, তার নাম হচ্ছে ইতিকাফকারী। আরবিতে তাকে বলা হয় মুতাকিফ। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফে শুধু বসলেই আপনি ইতিকাফকারী হতে পারবেন না। আপনার গোটা সময়টাকে আল্লাহর ইবাদতের জন্য বিলীন করে দিতে হবে। আপনার গোটা মুহূর্তটাকে, প্রতিটা সময়কে আল্লাহর গোলামের জন্য উৎসর্গ করে দিতে হবে। আপনি একটা মানুষের সাথে ইচ্ছা করলে অযথায় কথা বলতে পারবেন না, ফোনে কথা বলতে পারবেন না। অনেক সময় দেখা যায় অনেক জায়গায় এরকম থাকে, ইতিকাফে বসছে সাথে মোবাইল ফোনও নিয়ে আসছে। এরকম হয় কি হয় না? হয়। মোবাইল ব্যবহার করতে পারবেন একমাত্র এই সুবাদে, এই জন্য যে আপনি এই আপনার ফ্যামিলিতে SMS করতে পারবেন যে আপনাকে এখন খাবার দেওয়ার জন্য, ফোন দিতে পারবেন খাবার দেওয়ার জন্য, এই সাহরির খাবার দেওয়ার জন্য, ইফতারের খাবার দেওয়ার জন্য। জাস্ট এতটুকু প্রয়োজন, এটাই। এর বাহিরে আপনি মোবাইল ফোনটাও ব্যবহার করতে পারবেন যদি মনে করেন যে আমি একটু এলাকার সংবাদটা নেই, দেশের খবরটা নেই, দেখি ফেসবুক, দেখি একটু ইউটিউব, দেখি ইনস্টাগ্রাম, দেখি এই বিভিন্ন কিছু আছে, এগুলা একটু দেখি। এগুলা দেখার কোনো সুযোগ নাই, কারণ আপনি ইতিকাফে বসেছেন। একেবারে নিঃসঙ্গ হয়ে যদি আপনি সঙ্গী হিসেবে মোবাইল ফোনটাকে রাখেন, তাহলে কিন্তু আপনি নিঃসঙ্গ আর থাকতে পারলেন না। সম্মানিত হাজিরিন, কারণ ইতিকাফের মর্যাদা এত বেশি যে লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে হজে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজে যায়। আল্লাহর হাবিব বলেন, মান ইতিকাফা আশারান ফি রমাদান কানা কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা, যেই আবেদ রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ থেকে বের হয়ে গেল, সে খালি হাতে বের হলো না, সে তার জন্য আমল নামায় 2টা হজের সওয়াব এবং 2টা উমরার সওয়াব নিয়ে ইতিকাফ থেকে বের হলো। সুবহানাল্লাহ। 2টা বড় হজ করতে গেলে, 2টা উমরা হজ করতে গেলে লক্ষ লক্ষ ছাড়া, লক্ষ লক্ষ টাকা ছাড়া বর্তমানে কোনোভাবেই সম্ভব না। আপনি যদি 10 দিন ইতিকাফ করেন এই রমজান মাসে, আগামী 20 রমজান আসরের পরে মাগরিবের আগে আইসা যদি মসজিদে বসে ইতিকাফ শুরু করে দেন, একেবারে রমজানের শেষ পর্যন্ত বসেন, মসজিদে আল্লাহর গোলামি করেন, ভাইকে ছেড়ে দেন, বোনকে ছেড়ে দেন, স্ত্রীকে ছেড়ে দেন, সংসারের মায়া ছেড়ে দেন, সংসারের যাবতীয় কাজ কর্ম থেকে নিজেকে একেবারে মুক্ত করে চলে আসেন, তাহলে আপনি আপনার আমল নামায় 2টা হজ, 2টা উমরার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনান নারি সালাসা খাদিকা। যে একটা মানুষ যদি একদিন ইতিকাফ করে, কয়দিন? একদিন, তার থেকে আল্লাহর জাহান্নামের আগুন 3 খন্দক দূরে সরে যায়। সুবহানাল্লাহ। 3 খন্দক মানে কি?
আসমান থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব আছে, যতটুকু দূরত্ব দেখা যায়, আপনি যদি একদিন ইতিকাফ করেন, কয়দিন? একদিন যদি ইতিকাফ করেন, তাহলে আপনার জন্য আল্লাহর জাহান্নামের আগুন আসমান জমিনের মধ্যখানে যে গ্যাপ জায়গাটা রয়েছে, অতটুকু দূরে আল্লাহর জাহান্নামের আগুন আপনার জন্য দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি এরকম 10 দিন ইতিকাফ করেন, অনেকে আমরা আছি যে 10 দিন বসার সময় নাই, ফ্যামিলিগত সাংসারিক বিভিন্ন ব্যস্ততার কারণে আপনি 2 দিনের জন্য বসতে পারেন, 1 দিনের জন্য বসতে পারেন, 3 দিনের জন্য বসার আপনার সুযোগ আছে না নাই? আছে। অনেকে আছি আমরা যে সুযোগ তো হয় না বসার, বিভিন্ন ঝামেলা থাকি। হ্যাঁ, ব্যস্ততা ঝামেলা, দুনিয়ায় আপনি যতদিন আছেন আপনার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে চিন্তা করা, ফ্যামিলিকে নিয়ে চিন্তা করা, এটা আপনার দুনিয়াতে যতদিন থাকবেন এতদিন আপনার থাকবেই। আপনি চলে যান, আপনার মৃত্যু হয়ে যায়, আপনার ইন্তিকাল হয়ে যায়, দেখবেন আর টেনশন নাই, তখন আপনার আর ইতিকাফে বসারও সুযোগ হবে না। তাহলে বুঝেন যে আমি ইন্তিকালের পরে যদি আমার সংসার ফ্যামিলির টেনশন ছাড়াও আমার ফ্যামিলি চলার মতো অবশ্যই আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। আমি ইতিকাফে বসলেও এই বিশ্বাস, এই অগাধ বিশ্বাস আমার আল্লাহর কাছে আমার আছে যে আমার আল্লাহ আমার ফ্যামিলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নেবেন কি নেবেন না, এই বিশ্বাস আছে। নেবেন কি নেবেন না? তে আমি চাইবো আমার এলাকার যুবক ভাইদের থেকে, আমার বয়স্ক বাবার সমানের মুরব্বী বাবাজিদের কাছ থেকে, যে আমরা কিছু সংখ্যক মানুষ আমরা মসজিদে আসব, মসজিদের কর্নারে আল্লাহর ইবাদতের জন্য নিঃসঙ্গ হয়ে নিজেকে উৎসর্গ করে দিব। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা ইতিকাফ করে তাদের জন্য এমন কোন নেক আমলের সওয়াব বাকি থাকে না যে তার আমলে লেখা হয় না। সুবহানাল্লাহ। আমরা তো এটা বলতে পারি অবশ্যই আল্লাহর দুনিয়ায় কত প্রকারের নেক অর্জনের মাধ্যম আছে, সব নেক অর্জন কি আমরা করতে পারি? পারি না। কিন্তু ইতিকাফে যদি আপনি বসেন, কোন প্রকারের নেক আমল নাই যেই নেক আমলের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দেন না। অথচ আপনার জন্য যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষের জানাজায় অংশগ্রহণ করা কি নিষেধ, কিন্তু আপনি মসজিদে বৈশা জানাজার নামাজের সওয়াব পাইবেন, যেহেতু রাসূল বলছে সব ধরনের নেক আমলের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দেন। একটা মানুষ অসুস্থ, ওই মানুষকে দেখতে যাওয়া আল্লাহ রাসূলের সুন্নাত, কিন্তু আপনি ইতিকাফে বসেছেন, আপনি ওই মানুষকেও দেখতে যাইতে পারবেন না। আপনার বাবা অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ, আপনি যাইতে পারবেন না, গেলে আপনার ইতিকাফ শেষ। কিন্তু দেখতে গেলে সওয়াব হবে, কিন্তু দেখতে যাওয়া নিষেধ। কিন্তু আপনি না দেখে কষ্ট করে না যেয়েই মসজিদে বসে আপনি পুরা দেখতে যাওয়ার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই সৌভাগ্যটা কার? যারা ইতিকাফে বসবে তাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলুল্লাহ কোন সময় কোন বছর ইতিকাফ ছাড়া কোন রমজান পার করেন নাই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ এক রমজান ইতিকাফ করেন নাই, ছুটে ছিল। এই জন্য রাসূলুল্লাহ শেষ জীবদ্দশায় রাসূলুল্লাহ পর্দার শেষ রমজানে আল্লাহর হাবিব 20 দিন ইতিকাফ করে ওই যে 1 বছর গ্যাপ হয়েছিল ওই দিনটাকে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যেই আমলটা রাসূলুল্লাহ জীবনে কোনো সময় বাদ দেন নাই, এই আমলটাকে অবশ্যই সবচেয়ে বড় আমল বলা যায়, ঠিক কিনা বলুন? তাহলে আমলের মধ্যে আমলে কুবরা, আমলের মধ্যে সবচেয়ে বড় আমল বলা যায় ইতিকাফ করা, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কিছু মানুষকে অবশ্যই নির্বাচন করবেন যারা আজকে
এই রমজানে, আজকের এই রমজান মাসে কিছু সংখ্যক মানুষ আমাদের এই মসজিদে আসবে। তবে আমাদের মা বোনদের থেকেও যদি কেউ চান যে আপনারা ইতিকাফে বসবেন, হ্যাঁ, আপনাদেরও ইতিকাফ করার সুযোগ আছে। আল্লাহর হাবিবের আমাদের আম্মাজানেরাও ইতিকাফ করেছেন। তাদের ইতিকাফটা ছিল কোথায়? তাদের নিজের বাড়িতে, নিজের একটা আলাদা কামরায়, নিজের একেবারে সেই যে রুমটা রয়েছে, এই রুমে আপনি মা, আপনি বোন যদি চান ইতিকাফ করতেন, হ্যাঁ, আপনিও পারবেন। ওইখানে বসে আপনি ইতিকাফ আদায় করতে পারবেন। হ্যাঁ, যদি আপনার ঘরে এমন কোনো অসুস্থ মানুষ থাকে যেই মানুষটার খেদমত করা অতীব প্রয়োজন, আপনার জন্য ইতিকাফ করার প্রয়োজন নাই, আপনি ওই লোকটার সেবা করেন। আর যদি না মনে করেন আপনার কোনো ঝামেলা নাই, আপনি কোনো ব্যস্ততা নাই, তাহলে আপনিও মা হিসেবে, বোন হিসেবে বাড়িতে ইতিকাফে বসলে আপনার আমল নামায়ও আমার আল্লাহ 2টা হজ 2টা উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন ইতিকাফে যারা বসবেন, আমি চেষ্টা করব যে প্রথম দিন তাদেরকে নিয়ে ইতিকাফের যাবতীয় মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে আমল করতে হয়, কিভাবে দিন রাত কাটাইতে হয়, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদেরকে নিয়ে আলোচনা করব। যেহেতু ইতিকাফটা একেবারে নিঃসঙ্গ একটা আমল, কারণ আপনি মসজিদ থেকে অন্য কোনো উদ্দেশ্যে আপনি মসজিদ থেকে এক মুহূর্তের জন্য বের হতে পারবেন না। 2টা কারণে বের হতে পারবেন। একটা হচ্ছে ইস্তিনজা, আপনার যদি প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় তাহলে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন। গোসলের প্রয়োজন হয় আপনি মসজিদ থেকে বের হতে পারবেন। গোসল করে সময় নষ্ট করা যাবে না। আবার কিছু মানুষ আছে দেখবেন ওযু করতে গেছে, ওযু করতে যাইয়া এক মানুষ পাইছে, ওনার সাথে আলোচনা করতেছে। যদি ওযু করতে যাইয়া আপনি এক মুহূর্ত একটা মানুষের সাথে কথা বলেন, অযথায় কথা বলেন, তাহলে কিন্তু আপনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, আপনি আর মুতাকিফ থাকবেন না। কিছু মানুষের আছে আবার দেখবেন এই ইফতার খেয়ে এটা টানার জন্য চলে যায়, এরকম আমি নিজের চোখেও দেখেছি। আচ্ছা বলেন তো, এটা তো খাওয়া এমনি নাজায়েজ, মাকরু। এর মাকরু জিনিসটা কি? মাকরুর ফাতাওয়া হচ্ছে বারবার করলে এটা হারামের পর্যায়ে চলে যায়। আপনি একবার এটা টান দিলেন, এটা কি একবার টান দিলেই শেষ? একবার প্রথম টান দিলেন, একটা মাকরু করলেন, আবার টান দিলেন, আরেকটা মাকরু হইল, আবার টান দিলেন, আরেকটা মাকরু। এই জন্য এই মাকরু বারবার করলে এটা হারামের পর্যায়ে চলে যায়। ছোট গুনাহ আর থাকে না, বড় গুনাহ হয়ে যায়, বড় গুনাহে পরিণত হয়ে যায়। কিভাবে? যেমন আপনি আপনার সন্তানে কাজ করে, এই কাজের মধ্যে আপনার একটা অপছন্দনীয় কাজ আপনার সন্তান করতেছে, আপনি প্রথমবার সন্তানকে বলবেন বাবা এই কাজটা করিও না, দ্বিতীয়বার আবার সন্তান এই কাজ করতেছে, আবার বলবেন বাবা এই কাজটা করিও না, তৃতীয়বার যখন করব তখন দমক দিয়ে বলবেন এই তোমাকে বারবার বলতেছি করবা না, এই কাজটা বারবার করতেছে কেন? আপনার তখন দেখা যাবে বারবার সন্তান আপনার অপছন্দনীয় কাজটা করার কারণে আপনার ভিতরে কি হয়ে যাবে? রাগ উঠে যাবে। এই জন্য আল্লাহর অপছন্দনীয় কাজ যদি কোনো বান্দা বারবার করে, এটা যদিও মাকরুহ হয় কিন্তু বারবার করার কারণে এটা হারামের পর্যায়ে চলে যায়। এন একটা মানুষ যদি ইতিকাফে বসেও এই কাজটা করে, এই মানুষটার ইতিকাফ থাকবে থাকবে। এই জন্য বাবা আসবেন, হ্যাঁ, যাদের ইতিকাফ করার এই বছর নিয়ত করেছেন, আমরা দোয়া করব আপনাদের জন্য, মন খুলে অশ্রুসিক্ত নয়নে আপনাদের জন্য আমরা দোয়া করব। তবে সাবধান, কোন প্রকারের এমন কোন কাজ ইতিকাফে করে বসবেন না যেই কাজের কারণে দুনিয়ার মানুষও সমালোচনা করে আর আপনার ইতিকাফটাও নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মিনিমাম বছরে একবার, এই বছর পারি নাই আরেক বছর ইতিকাফ করার নিয়ত করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটা কথা বলি মাঝখানে মনে হয়েছে, ইতিকাফটা 3 প্রকারের, একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, আরেকটা হচ্ছে সুন্নত ইতিকাফ, আরেকটা হচ্ছে নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হচ্ছে যে আপনি মনে করেন আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, যদি আমার ওই আশাটা পূর্ণ হয় তাহলে আমি 10 দিন ইতিকাফ করব।
আপনি করতে পারবেন, এটা জায়েজ। আপনার মনের আশা পূর্ণের জন্য, কিছু কিছু যুবক ভাইদের আনন্দের জন্য বলি, যেমন আপনি মনে করতেছেন যে আপনি বাইরে যাবেন, অনেক কাজ করতেছেন, কার্যক্রমে আপনি ফাইনাল কোনো ডিসিশন পাচ্ছেন না, আপনি নিয়ত করেন যে আমি 10 দিন ইতিকাফ করব, এটা জায়েজ। আপনার মনের ইচ্ছা পূরণের জন্য যদি জায়েজ ইচ্ছা হয়, এই ইচ্ছা পূরণের জন্য যদি আপনি নিয়ত করেন আমি 10 দিন ইতিকাফ করব, আমার আল্লাহ 10 দিন ইতিকাফ করলে আপনার মনের জায়েজ ইচ্ছাটা ইনশাআল্লাহ পূরণ করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাগফিরাতের দিনে, আগামী কালকের বদর দিবসের উসিলায় আমাদের সকলের রোজা রমজানগুলা আল্লাহর দরবারে কবুল করুন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করুন, সকলে বলি আমিন।